শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে প্রেরণার গণঅভ্যুত্থান ২৪ শিরোনামের একটি অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কিছু রাজনৈতিক দল শহীদদের দলীয় পরিচয়ে ভাগ করতে শুরু করেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদেরা জাতীয় বীর, তাদের দলীয় পরিচয়ে ভাগ করা যাবে না। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। শফিকুর রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আহতদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে পারেনি। আমরা সরকারকে তখন বলেছিলাম, যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। জামায়াত আমির বলেন, যে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই সে দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই তার দল ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষা কার্যক্রম সংস্কারে হাত দেওয়া হবে। শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর শিক্ষা যাদের এলোমেলো, শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন বেলার মতো সাগরে বাসে, ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পরে আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের। মানিক মোহাম্মদ ওমর, বিজেটিভি, ঢাকা। শিক্ষা নিশ্চিত করে। আমাদের দেশে এটা করা হয় না।